আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি রোজি মৃধা। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি বিশেষ রেসিপি নিয়ে। আবার বলতে পারেন একেবারে সাদামাটা রেসিপি। আজকে রেসিপি শুধুমাত্র যারা ব্যাচেলার ভাইরা আছেন, ভাই বোনেরা আছেন, যেসব শিক্ষার্থীরা মেসে থাকে তাদের জন্য। অনেক সময় নিজেদের রান্না করতে হয়, তো একেবারে ঝটপট যখন কিছুই থাকবে না খাওয়ার, শুধুমাত্র ডিম আলু আছে, তখন ডিম আলুর একটি ঝটপট রেসিপি কিভাবে রান্না করতে হয় সেটি আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। তো চলুন। ভিউয়ার্স, আমি প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, কিছু পরিমাণ আস্ত মশলা, এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব। এখানে রয়েছে আদা বাটা, পেঁয়াজ বাটা আর জিরে বাটা। আর আমি দেখাবো কষানোর সময়। তো কষানোর আগে আমাকে আরেকটা জিনিস অবশ্যই দিতে হবে, ঝালের গুঁড়ি। অল্প পরিমাণ ঝালের গুঁড়ি দিয়ে দিলাম। এখন এটা সিদ্ধ হতে থাকুক। আমার আলুটা কষানোর সময় এসে গিয়েছে। আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি।
ঝোল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ডিমগুলি। এরপরে আর দেখাবো একেবারে রান্নার শেষের সময়। ভিউয়ার্স দেখুন, ডিম আলুর রেসিপি অনেক সুন্দর মাখো মাখো করে রান্না করা হয়েছে। খুব বেশি ঝোল না, একটু ভুনা ভুনা টাইপের ডিম আলুর ঝাল ভুনা। ভিউয়ার্স তাহলে তো রান্নাটা দেখলেন কেমন ভাবে আমি রান্না করলাম। একেবারেই সিম্পল ব্যাপার স্যাপার, সহজে সহজভাবে সহজ রেসিপিতে কিভাবে রান্না করতে হয় সেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে শেয়ার করতে ভুলবেন না, লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।